সব রহস্য যেন নেত্রাবতী নদী তীরের মাটির তলায়। হারিয়ে যাওয়া মেয়েদের খোঁজ বুঝি পাওয়া যাবে ওখানেই। ধর্মস্থল দক্ষিণ কর্ণাটকের এক মন্দির শহর। ঈশ্বরের ঠিকানা এখন গণকবরের অভিযোগের শিরোনামে। মন্দিরের এক প্রাক্তন নিকাশী কর্মী তিনি বিপদ ঘণ্টি বাজিয়েছেন। দাবি করেছেন ১৯৯৫ থেকে ২০১৪ সালের মধ্যে ধর্মস্থলের আশেপাশে ১০০রও বেশি মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়। অনেকেই মহিলা বা নাবালিকা, যাঁদের দেহে ধর্ষণ এবং অত্যাচারের চিহ্ন। এক দশকেরও বেশি সময় ধরে গা ঢাকা দিয়েছেন। শেষ পর্যন্ত ১১ জুলাই আদালতে তার অভিযোগ নথিভুক্ত করেন ওই নিকাশ কর্মী। শুরু হয় কর্ণাটকের ইতিহাসের সবচেয়ে বড় ফরেনসিক তদন্ত। বিক্ষোভের চাপে বিশেষ তদন্তকারী দল গড়ে কর্ণাটকের কংগ্রেস সরকার। অভিযোগকারীর চিহ্নিত করা জায়গায় মাটি খোঁড়া শুরু করে পুলিশ। মাটির তলা থেকে পাওয়া যায় খুলি আর হাড়গোড়। Unnecessary speculation on this matter is not good. I think everything should be based upon the evidence and the investigation. And if they are proved right, and if people are guilty of doing this shocking kind of crimes, then I think whatever is there in the law, that should be applied with all its force. So let us look into it, whether it is one murder or two murders or 10 murders or 100 murders. I think even a single murder is an important thing. So I don't think it loses its importance if it's just one murder or two murders or it's 100 murders. It's all the same, and SIT will look into it, and I'm sure in a short span of time we will come to know what the truth is. ধর্মস্থলে অপরাধের অভিযোগ বেশ পুরনো। ১৯৮৭ সাল এক নাবালিকা পদ্মলতার ধর্ষণ এবং খুনকে কেন্দ্র করে উত্তাল হয় মন্দির শহর। তারপর ২০১২ স্থানীয় মেয়ে সৌজন্যার ন্যায় বিচারের দাবিতে ফুঁসে ওঠে কর্ণাটক। ২০০৩ সালে নিখোঁজ হন ডাক্তারি পড়ুয়া অনন্যা ভাট। ধর্মস্থলের মন্দির প্রশাসনের মাথায় হেগড়ে পরিবার। বর্তমান ধর্মাধিকারী বীরেন্দ্র হেগড়ে পদ্মবিভূষণ প্রাপক। ২০২২-এ তাকে রাজ্যসভার সাংসদ পদে মনোনীত করে মোদী সরকার। কর্ণাটকে ক্ষমতার অলিন্দে কান পাতলে শোনা যায় হেগড়ে পরিবারের নাম। ধর্মস্থলের কর্তৃপক্ষ জানাচ্ছেন সিটের তদন্তকে সব রকমের সাহায্য করতে রাজি তারা। হারিয়ে যাওয়া মেয়েদের খোঁজ মিলবে।